অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা কন্যা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। ডিসেম্বর 2024 কন্যা রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের সঞ্চয় কেমন হবে, তাদের প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে, এবং তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, এবং তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, এই সব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। এবং কন্যা রাশির যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা ভিডিও শেষে আলোচনা করব। তা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাই হোক, কন্যা রাশি হচ্ছে কালপুরুষের ষষ্ঠ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধের প্রভাবে এদের কমিউনিকেশন স্কিল ভালো হয়, এদের মধ্যে আর্টিস্টিক ট্যালেন্ট থাকে, এবং এদের মধ্যে অতিথি আপ্যায়ন করার একটা ভালো কিন্তু প্রবণতা থাকে। আর এদের যেটা দেখা যায়, এরা কিন্তু দ্বিমনা ভাবযুক্ত। আজ যাকে ভালো লাগছে কাল তাকে ভালো নাও লাগতে পারে, আজ যাকে পছন্দ করছে কাল তাকে পছন্দ নাও করতে পারে। তবে কন্যা রাশির মানুষ অত্যন্ত বুদ্ধিমান হয় আর ট্যালেন্টেড হয়। যাই হোক, আমি ডিসেম্বর 2024 কন্যা রাশির সাপেক্ষে আমি গোচর ফল বলবো। কন্যা রাশির একাদশে অবস্থান করছে মঙ্গল নিচস্থ হয়ে, তৃতীয় পতি এবং অষ্টম পতি মঙ্গল কন্যা রাশি সাপেক্ষে। কন্যা রাশিতে অবস্থান করছে কেতু, সপ্তমে অবস্থান করছে রাহু, ষষ্ঠে অবস্থান করছে পঞ্চমপতি ও ষষ্ঠপতি শনি, আর পঞ্চমে অবস্থান করছে শুক্র। 2রা ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর থাকবে এই শুক্র কিন্তু। আর এদের তৃতীয় অবস্থান করছে রবি ও বুধ। এদের বুধ রাশির অধিপতি এবং দশমপতি, আর রবি কিন্তু এদের দ্বাদশপতি। এবং 15ই ডিসেম্বর এই রবি কিন্তু এদের চতুর্থে গোচর করবে। আর যেটা দেখা যাচ্ছে, কন্যা রাশির স্বাস্থ্য নিয়ে বলছি, হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুতেই আমরা কনসেন্ট্রেট করতে পারি না, যেটা বারবার বলি। তাই শরীরের যত্নবান হতে হবে। এবং আপনাদের রাশিতে কেতু এবং আপনাদের রাশির অধিপতি তৃতীয় অবস্থান করছে। এই তৃতীয় বুধের অবস্থান কিন্তু খুব একটা শুভ বলা যায় না। তাই আপনাদের বিভিন্ন সমস্যা, যেমন স্কিন রিলেটেড সমস্যা, অ্যালার্জি, আপনাদের ঠান্ডা লাগার প্রবণতা, নাক কান গলার সমস্যা, এবং এমনকি আপনাদের সিজনাল যেসব রোগ সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। ইমিউনিটি পাওয়ার আপনাদের একটু কম থাকবে। শরীরের প্রতি যত্নবান হতে হবে, নিয়মিত যোগব্যায়াম, এক্সারসাইজ, হাঁটা চলা এবং খাদ্যাভ্যাস করতে হবে। পেটেরও কিছু সমস্যা দেখা দিতে পারে, এবং তাই আপনাদের যেটা করতে হবে, শারীরিক বিষয়ে যত্নবান হতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বলি, আপনাদের চতুর্থপতি বৃহস্পতি নবমে কিন্তু বক্রী অবস্থা আছে, এবং পঞ্চমে আপনাদের নবমপতি শুক্রের অবস্থান রয়েছে। পঞ্চমপতি শনি মার্গী অবস্থায় ষষ্ঠে স্বক্ষেত্রে অবস্থান করছে। আপনাদের শিক্ষার ক্ষেত্রে একটু মনোযোগী হতে হবে। বুধ আপনাদের তৃতীয় অবস্থান করছে, রবি বুধ বুধাদিত্য যোগ তৃতীয়। 15ই ডিসেম্বর রবি আপনাদের চতুর্থ ঘরে প্রবেশ করবে। বিদ্যার জায়গায় কিন্তু আপনাদের উন্নতি রয়েছে, প্রাথমিক শিক্ষার জায়গায়, এমনকি কলেজ বিদ্যার ক্ষেত্রেও আপনাদের পড়াশোনায় ডেভেলপমেন্ট হবে, এবং এই সময় কোনো এক্সাম বা অ্যাডমিশন থাকলে সফলতা রয়েছে। আপনাদের বিদেশে উচ্চশিক্ষা হতে পারে, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের সফলতা রয়েছে। যারা গবেষণামূলক কাজকর্মে যুক্ত তাদেরও সফলতার কিন্তু যোগ এই সময় দেখা যাচ্ছে। বিদ্যার জায়গা শুভ, এবং আপনাদের পঞ্চমপতি ষষ্ঠে মার্গী অবস্থায় স্বক্ষেত্রে, এবং পঞ্চমে শুক্রের অবস্থান, এবং তৃতীয় অষ্টমপতি মঙ্গলের একাদশে অবস্থান নিচস্থ অবস্থায়। মঙ্গল শুক্রের কিন্তু দৃষ্টি বিনিময় যোগ রয়েছে। এই সময় আপনাদের নতুন প্রেম আসতে পারে। আপনাদের প্রেমের ক্ষেত্রে একটা রোমান্স আপনারা অনুভব করবেন। তবে প্রেমের ক্ষেত্রে আপনারা অনেক সময় দায়িত্ব এড়িয়ে চলবেন, যার জন্য একটু সমস্যা কিন্তু আসতে পারে। ওভারঅল আপনাদের প্রেম কিন্তু ভালোই যাবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, আপনাদের সপ্তমপতি বৃহস্পতি সে কিন্তু নবমে বক্রী অবস্থায় রয়েছে, সপ্তমে রাহুর অবস্থান। ফলে কিছু না কিছু বিষয়ে আপনাদের কিন্তু কিছু সমস্যা আসতে পারে।
এবং ছোট বিষয় নিয়ে সমস্যা তৈরি হবে এবং হঠাৎ সমস্যা তৈরি হবে। সপ্তমপতি নবমে বক্রী অবস্থা থাকা আপনাদের যে সমস্যা, এই সমস্যার সলিউশনও হবে, কিন্তু সমস্যা আপনাদের বিবাহিত জীবনে একটা আসার যোগ রয়েছে। একে অপরকে গুরুত্ব দিতে হবে, মিস আন্ডারস্ট্যান্ডিং করে চললে হবে না। এই সময় ফ্যামিলি প্ল্যানিং করুন, কোথাও ঘুরতে যান, এবং আপনারা যারা সন্তান নিতে চাইছেন তারাও এই সময় সন্তান নিতে পারেন। আপনাদের একে অপরকে মর্যাদা দিতে হবে, একে অপরকে গুরুত্ব দিতে হবে, তাহলে সম্পর্কের জায়গা কিন্তু ভালো হবে। আদারওয়াইজ সম্পর্কের জায়গায় কিছু ডিস্টারবেন্স কিন্তু রয়েছে। এরপরে বলবো ভাগ্য। আপনাদের ভাগ্যপতি শুক্র পঞ্চমে রয়েছে এবং শুভ অবস্থানে রয়েছে, যার জন্য ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পূর্ণ মাত্রায় পাবেন। এবং ভাগ্যের ক্ষেত্রে যেসব কাজ ভাগ্য দ্বারা করা হয়, যেমন ইনভেস্টমেন্ট আপনারা এই সময় করতে পারেন, লটারি কাটা, যদি আপনাদের জন্মছক যদি ভালো থাকে লটারি কাটতে পারেন, বা শেয়ার ট্রেডিং করা, এসবগুলো করতে পারেন। তাতে আপনারা কিন্তু ভালো ফল পেতে পারেন যদি আপনাদের শুভ গ্রহের দশা অন্তর্দশা চলে এবং ব্যক্তিগত জন্মছক যদি শুভ অবস্থায় থাকে। আপনাদের দ্বিতীয়পতি শুক্র কিন্তু নবমপতিও সে কিন্তু পঞ্চমে রয়েছে, ফলে আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট রয়েছে, আর্থিক জায়গায় স্টেবিলিটি আপনাদের থাকবে, সঞ্চয়, সেভিংস, এগুলো সব কিছুই কিন্তু ভালো হবে। আপনাদের আর্থিক জায়গায় একটা ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। আর যেটা বলবো আপনাদের কর্মের জায়গা, আপনাদের কর্মপতি বুধ সে কিন্তু তৃতীয় অবস্থান করছে। কর্মের বিষয়ে আপনাদের ছোটাছুটি করতে হবে। যারা সেলসম্যান বা ট্রাভেলিং জবের সঙ্গে যুক্ত তাদের ভালো সময়, এবং যারা বিভিন্ন এমএনসি বা অন্যান্য কোম্পানিতে কাজ করছেন তাদের একটু ঘোরাঘুরি হতে পারে। এবং আপনাদের কর্মের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব দেখা যাবে, একটু অলসতা আসবে। কর্মের জায়গায় দু এক সময় আপনাদের ছুটি নিতে ইচ্ছে করবে, আপনাদের জব ট্রান্সফার এর জন্য আপনারা চেষ্টা করবেন, আপনারা জব চেঞ্জ করার চেষ্টা করতে পারেন। এরকম কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু তৈরি হবে কর্মসংক্রান্ত বিষয়ে। এবং যারা নতুন চাকরির চেষ্টা করবেন তারা 15ই ডিসেম্বরের পর চেষ্টা করুন, কারণ রবি আপনাদের চতুর্থভাবে যাবে এবং তার দশমে দৃষ্টি থাকবে, তখন নতুন কর্মপ্রাপ্তির কিন্তু সুযোগ আসবে। আর কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যারা এক্সাম দিতে চাইছেন তাদের কিন্তু ভালো সুযোগ সুবিধা রয়েছে, কারণ আপনাদের ষষ্ঠপতি ষষ্ঠে মার্গী অবস্থা রয়েছে। আপনারা কোনো কম্পিটিটিভ এক্সাম দিলে শুভ গ্রহের দশা চললে অবশ্যই আপনারা কম্পিটিটিভ এক্সামে সফলতা পেতে পারেন। এবং এরপরে আমি বলবো আপনাদের ব্যবসা। আপনাদের সপ্তমপতি কিন্তু বৃহস্পতি নবমে বক্রী অবস্থা রয়েছে, ব্যবসার কারকগ্রহ তৃতীয় রয়েছে, 15ই ডিসেম্বর মার্গী হচ্ছে, এবং সপ্তমে রাহু রয়েছে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনাদের চোখ কান খোলা রাখতে হবে, কারো বুদ্ধিতে চলবেন না, তাহলে কিন্তু প্রতারিত হয়ে যেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বুঝে শুনে করবেন, না হলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু আসতে পারে। নিজের বুদ্ধিতে চলুন, ঠিকঠাক করে কাস্টমার ডিলিং করুন, আপনাদের ব্যবসা ঠিক হবে। নতুবা কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা আপনাদের হঠাৎ করে আসতে পারে রাহু সপ্তমে থাকার জন্যে। তবে বৃহস্পতি ব্যবসার কারক গ্রহ, সে নবমে বক্রী অবস্থা আছে, যার জন্যে আপনারা ব্যবসার ক্ষেত্রেও সাফল্য পাবেন যদি আপনারা কারোর বুদ্ধিতে না চলেন, তাহলে কিন্তু সেক্ষেত্রেও সফলতা আপনাদের রয়েছে। শনি রিলেটেড ব্যবসা যারা করেন, গাড়ি ঘোড়ার ব্যবসা, বিভিন্ন যন্ত্রাংশের ব্যবসা, গ্রিলের বিজনেস, খনিজ দ্রব্যের বিজনেস, বা লোহা আকরিকের বিজনেস যারা করেন, পেট্রোল পাম্পের বিজনেস, তাদের কিন্তু সফলতা রয়েছে। মাটির নিচের জিনিসের ব্যবসা, কাঠ এর ব্যবসা যারা করেন তাদের সফলতার জায়গা কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক এবং কম্পিউটার সায়েন্সে পিএইচডি। আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। আমি একজন লিরিসিস্ট। আমার গানের চ্যানেলের লিঙ্ক এই চ্যানেলের সাথে আছে। আমি অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা। আমি এই পেশাকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। একটা কোয়েশ্চেন হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে করতে পারেন। আমি আপনাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে রেসপন্স করে দেবো। আর ফুল হরস্কোপ আমার থেকে করতে পারেন। আমি কিন্তু হ্যান্ড রিটেন রিপোর্ট আপনাদের জেনারেট করবো, অন্য অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে দেবো না, যেটা হচ্ছে স্থূলফল, যেটা কিন্তু সব একটা রাশিভিত্তিক বা একটা লগ্নভিত্তিক আলোচনা। এটা কিন্তু সবার ক্ষেত্রে একই রকম আসে। এই আলোচনা কিন্তু নিখুঁত আলোচনা নয়। যাই হোক, আমি অন্য অ্যাস্ট্রোলজার যা ভিড় নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে আমি এই সার্ভিস প্রোভাইড করি। আপনারা
যদি সততার মাধ্যমে হরস্কোপ বিচার করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অফলাইন বা অনলাইন মোডে। আর আপনাদেরকে বলবো, আপনারা সবুজ রং, সাদা রং, নীল রং, আকাশি রং, হলুদ রং, সোনালি রং বেশি ব্যবহার করুন। আপনারা ক্রিম রং, গোলাপি রং, কালো রং, ধূসর রং আর লাল রং কম ব্যবহার করুন, তাহলে আপনাদের জীবনে সফলতা আসবে। আর আপনারা প্রতিদিন বুধের বীজমন্ত্র পাঠ করুন 5 বার। ওং ব্রাম ব্রিম ব্রোম সবদেবা নমঃ। প্রতি বুধবার গণেশজিকে 21টি দুর্বা ও আপনারা এলাচ দিয়ে, আপনারা গণেশজিকে লাড্ডু দিয়ে আপনারা গণেশজিকে পূজা করুন, তাহলে সফলতা পাবেন। আর আপনারা বৃহস্পতির বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 3 বার। ওং গ্রাং গ্রিং গ্রোম সগুরুবে নমঃ। আর রাহুর মন্ত্র প্রতিদিন পাঠ করুন 4 বার সূর্যাস্তের পর। ওং এইং রিং রাহবে নমঃ। আর প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ করুন, শুভ ফল পাবেন। এগুলো করুন, আপনারা নিশ্চিত সফলতা পাবেন। আপনাদের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক। ডিসেম্বর 2024 কিছু অসুবিধা থাকা সত্ত্বেও ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।